পবিত্র হজের মধ্যেই বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছে সৌদি আরবের মক্কায় অবস্থানরত লাখো মুসল্লি। ৩৩ বছর পর বুধবার সৌদি আরবের মক্কায় কাবা শরীফের ঠিক ওপরে অবস্থান করবে সূর্য। আর মাথার উপরে সূর্যের খাড়াভাবে অবস্থানে মক্কায় কোনো বস্তুর ছায়া দেখা যাবে না। এই বিরল ঘটনা নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল। সূর্য খাড়াভাবে অবস্থান করায় অনেকে তাপমাত্রা বেড়ে যাওয়ার আতঙ্কে রয়েছেন, কেউ বা ভাবছেন বিশেষ কিছু ঘটতে যাচ্ছে। এই অলৌকিক ঘটনা নিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা কি বলছেন? ভৌগোলিক অবস্থানের কারণে বছরে দুইবার সূর্য কাবার ওপর সরাসরি অবস্থান করে। মক্কা কর্কট ক্রান্তি রেখার কাছাকাছি 21.4 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত হওয়ায় সূর্যের আপাত গতিপথের সঙ্গে এমনটি ঘটে। তবে হজের দিনের সঙ্গে এবার মিলে যাওয়ায় এই ঘটনাকে বিশেষ করে তুলেছে। কারণ হজের দিন কাবার ওপর সূর্যের সরাসরি অবস্থানের ঘটনা সর্বশেষ ঘটেছিল 1993 সালে, অর্থাৎ 33 বছর আগে এমনটি ঘটেছিল। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন হিজরি চন্দ্র বর্ষপুঞ্জি ও গ্রেগরিয়ান সৌর বর্ষপুঞ্জির পার্থক্যের কারণেই এমন বিরল সমপতন ঘটে। চন্দ্র বছরের সঙ্গে সৌর বছরের তারিখ পুনরায় মিলতে প্রায় 33 বছর সময় নেয়। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে এটি একটি স্বাভাবিক ও পুনরাবৃত্ত জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। এর সঙ্গে আদৌ কি অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির কোনো সম্পর্ক রয়েছে? দেশটির আবহাওয়াবিদরা বলছেন আবহাওয়া কেবল সূর্যের অবস্থানের উপর নির্ভর করে না। আর্দ্রতা, মেঘের উপস্থিতি, বাতাসের গতি এবং বায়ু প্রবাহের মতো বিভিন্ন জলবায়ুগত উপাদান তাপমাত্রা নির্ধারণে ভূমিকা রাখে। প্রতি বছরই বিষয়টিকে নজরদারিতে রেখে বিশ্লেষণ করেন আবহাওয়াবিদরা। এই ঘটনাকে ঘিরে রেকর্ড তাপমাত্রা বাড়ার যে দাবি করা হচ্ছে তা প্রমাণিত নয় বলে জানায় আবহাওয়াবিদরা। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।